প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কাশ্মীরে গিয়ে দুইটা বড় কথা বলছে। উনি বলছে কাশ্মীরকে আবার রাজ্যের মর্যাদা দেওয়া হবে, মাত্র বিজেপি এটা করবে। উনি আরও বলছে আর্টিকেল 370 অনুযায়ী কাশ্মীর যে একটা আলাদা সংবিধান রেখেছিল সেটা বিজেপি বাতিল করার কারণ হইল কাশ্মীরে 370-এর দ্বারা মাত্র সন্ত্রাসবাদের জন্ম হয়েছিল। কাশ্মীরকে তো রাজ্যের মর্যাদা স্টেটহুড দেওয়া হবে, কিন্তু এই স্টেটহুডটা কে উঠিয়ে দিয়েছিল? মোদি আর তার বিজেপি উঠিয়ে দিয়েছিল। ভারতের এটা বড় রাজ্য, এই রাজ্যকে সাসপেন্ড করে নিচে নামিয়ে দিয়ে বানিয়েছিল একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল। কেমন নিকৃষ্ট এই মোদি! ভারতের ইতিহাসে আগে এমন কোনো ঘটনা ঘটে নাই। একটা মুসলিম রাজ্য হওয়ার জন্যে এই ভণ্ড মোদি সরকার কাশ্মীরের সাথে এমন করেছিল। আর সেই মোদি আজ বলছে উনি যেটা হরণ করে নিয়েছিল সেটা ঘুরিয়ে দেবে। দেবে না নাই উনি জানে, কারণ ওনার ভিতরে একটা বাইরে একটা। উনি এটা বলে না উনি কেন কাশ্মীরের স্টেটহুড রাজ্যের মর্যাদা উঠিয়ে দিয়েছিল, কারণ এটা ছিল ওনার মাত্র বদমাশি, অনেক বড় একটা ভুল। কী জন্য উঠিয়ে দিবে সেটা উনি বলছে না, উনি বলছে ঘুরিয়ে দিবে। মোদি বলছে 370 উঠিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ নির্মূল করতে। 370-এর সাথে সন্ত্রাসবাদের কী সম্পর্ক ছিল? কাশ্মীরের সংবিধান কি সন্ত্রাসবাদের পারমিশন দিয়েছিল? সন্ত্রাসবাদ সৃষ্টি করেছিল? কোনো দিন না। 370 উঠিয়ে দেওয়ার কারণ হইল কাশ্মীর ছিল একটা মুসলিম রাজ্য। অমিত শাহ বলছিল যে 370-এ কাশ্মীরে মাত্র সন্ত্রাসবাদের জন্ম দিয়েছিল। বিজেপির কামলারা নেতারা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কংগ্রেসকে, জওহরলাল নেহরুকে দোষারোপ করে বলে যে নেহরু একটা বড় ভুল করেছিল 370 আর্টিকেল রেখে। এইটা একটা অনেক বড় মিথ্যা প্রচার বিজেপির, মোদির। যখন দেশ ভাগ হয় কাশ্মীর বলছিল আমরা পাকিস্তানের সাথে থাকবো, নইলে আলাদা দেশ গঠন করব, ভারতে আমরা থাকবো না, আমরা মুসলিম রাজ্য, মুসলিম অঞ্চল, আমরা আলাদা থাকবো, হিন্দুস্তানে থাকবো না। তখন কংগ্রেস কাশ্মীরকে ভারতে রাখার জন্য আলাদা সংবিধান দিয়েছিল। 370 না থাকলে তো কাশ্মীর ভারত থেকে আলাদা হয়ে যেত। কাজেই জওহরলাল নেহরু একটা অনেক ভালো বড় কাজ করেছিল 370 আর্টিকেল রেখে। কিন্তু এই মিথ্যাবাদী নরেন্দ্র মোদীর বিজেপি দেখেন কি বলছে। বলছে 370 রেখে আলাদা সংবিধান কাশ্মীরকে দিয়ে নেহরু করেছিল অনেক বড় ভুল। অটল বিহারী কেন 370 উঠিয়ে দেয় নাই? অটল বিহারীও চাইলে তো 370 উঠাইতে পারতো, পাওয়ার এসেছিল ওনার হাতে, উনি প্রধানমন্ত্রী ছিল, বিজেপি সরকার ছিল। কিন্তু জানতো কেরা? অটল বিহারী, যে কাশ্মীরের সাথে এমন করলে কাশ্মীরের সাথে অনেক হবে ধোঁকাবাজি, একটা বড় ধোঁকাবাজি হবে কাশ্মীরের সাথে যদি সেই সংবিধান উঠিয়ে দেওয়া হয় যার জন্যে ভারতে অন্তর্ভুক্ত করে হয়েছিল কাশ্মীরকে। কিন্তু মোদী সরকারের ধোঁকাবাজি ছাড়া আর কি আছে? ধোঁকাবাজি না করলে মোদী সরকারের কি ভাত থাকবে?